দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে যারা স্টাফ আছে সব মানুষ ভূতের গেট আপ নিয়ে আসে। তো আসলে আমি এখানে ঢোকার পর আমি নিজেই মানে ভূত এমনভাবে সাজছে, আমার মানে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি আসলে। ওরা হচ্ছে গিয়ে এখানকার স্টাফ, মানে এই যে মূলত দেখেন এই যে মানে দেখলেই ভয় পাই যায়, আমি নিজেই ভয় পেয়ে গেছি। তো আপনারা অবশ্য ভিডিওতে এতটা স্পষ্ট আসতেছে না। আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। তো এখানে একটা মার্কেট আছে, মার্কেটের নাম উপরে লেখা আছে বিলিভ অর নট। আসলে মার্কেটের নামটা কি আমি ক্লিয়ার বুঝি নাই। তো মার্কেটে যে সাইনবোর্ডে লেখা আছে বিলিভ অর নট। তো এখানে আসলে ভূতের ছবি দেখানো হয়। তিনতলাতে একটা ইয়ে আছে, কি বলে, সিনেমা হল আছে। এই দেখেন বিলিভ অর নট লেখা আছে জায়গায়। তো তিনতলাতে একটা সিনেমা হল আছে। সিনেমা হলে মূলত হরর মুভি দেখা আর কি, ভূতের মুভি, ভূতের ছবি দেখা। তো এখানে এই মার্কেটে আরও অন্যান্য প্রোডাক্টের দোকানও আছে। আর ওই তিনতলাতে আমি যাবো হাঁটতে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে আমি একবার গিয়েছিলাম, আসলে ভয় পাই ওই জায়গাটা যেতে। এখানকার যে স্টাফগুলো ওরা সবাই মানে ভূতের গেট আপ নিয়ে থাকে। তো দেখলে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আমি একা যেতে ভয় পাই। আমি দূর থেকেই ভিডিও করার চেষ্টা করছিলাম একবার, তো করা হয় না। তো আজকে আবার যাচ্ছি, ভিডিও করব দূর থেকেই। যদি সাথে অন্য কোনো মানুষ পাই তখন ওদের সাথে হয়তো বা কাছে ভিড়বো, হয়তো বা কাছে ভিড়বো না। মানে আসলে ভয় পাওয়া যায়, এরকম একটা অবস্থা ওদের যেভাবে গেট আপ নিয়ে থাকে। তো এখন দোতলায় আসছি। আর দর্শক, আমি আরেকটা কথা বলছি, এখানে একটা দোতলাতে একটা বড় একটা দোকান আছে। দোকানে অনেক আইটেম পাওয়া যায় এবং অত্যন্ত কম প্রাইসে পাওয়া যায়। এখানে দেখেন এই যে জেরির একটা স্ট্যাচু বানিয়ে রাখছে এই জায়গায়, অত্যন্ত সুন্দর। টম নাই, শুধু জেরি একাই একাই বসে আছে এই জায়গায়। এখানে একটা সিট আছে, সিট রাখা আছে, বসে অনেকে বসে ছবি টবি তুলে। আমি একটু বসলাম। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর যেই মার্কেটটা ঢুকলাম এটা হচ্ছে কি একদম পাতায়া বিচের সাথেই মার্কেটের সামনে পাতায়া বিচ। আর মার্কেটটাতে লেখা আছে বিলিভ অর নট। আর এই তিনতলাতে হচ্ছে গিয়া এই মার্কেটে একটা সিনেমা হল আছে। সিনেমা হলটাতে মূলত ভূতের মুভি দেখায়, ভূতের ছবি। আর এখানকার যে স্টাফগুলো এরা সবাই ভূতের গেট আপ নিয়ে থাকে। তো আমি আপনাদেরকে ভূতের ছবির যে টিকিট প্রাইসটা আমি দেখানোর চেষ্টা করব। আর প্রথমে আমি এখানে দোতলায় যে একটা দোকান আছে, যে সেখানে সব ধরনের আইটেম আপনারা পাবেন। আপনারা যে সানগ্লাস বা অন্য অন্য ব্যাগ ট্যাগ যা কিছু কিনতে চান, এখানে অনেক কম প্রাইসে। একটা সানগ্লাস অন্য জায়গায় যেটা 500 টাকা, এটা এখানে মাত্র 100 টাকা। আমি দেখে ওই দিন অবাক হয়ে গেলাম, এত কম প্রাইসে এই দোকানটাতে অনেক জিনিস পাওয়া যায় আর কি। তো ওই দোকানটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমে, তারপরে আমি তিনতলা যাব। এখানে সব কিছু প্রাইস কম। আর আপনাদের যে বাসা বাড়িতে যা কিছু লাগে সব কিছু এই দোকানটাতে পাওয়া যায়, সব কিছু। হ্যাঁ, বললাম কি, সানগ্লাস থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, এরপরে আরও অন্য অন্য যা যা লাগে সব কিছু দোকান। দেখেন দোকানের নামটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরে লেখা আছে কি জানি MR, MR কি জানি লেখা আছে, MR DIY কি জানি। যাই হোক, এই দোকানটাতে আমি ঢুকবো আর আপনাদেরকে জাস্ট ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো। আর আপনারা একটু দেখবেন, যদি আপনারা যারা পাতায়াতে আসেন, যদি এই ধরনের প্রোডাক্ট যদি কিনতে চান, আপনারা এই দোকানটাতে কিনে অনেক কমে পাবেন। সানগ্লাস টানগ্লাস যা কিছু লাগে এখানে। কিন্তু যে থালাও পাওয়া যায়, কলম পাওয়া যায়। আমি কলমের জন্য এদিক সেদিক ঘুরলাম, কলম পাই নাই। লাস্টে এক জায়গায় পাইছি, কিন্তু অনেক দাম দিয়ে কিনে লাগছে, কিন্তু এখানে অনেক কম দাম। তো আপনারা এই দোকানটা আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে জাস্ট দেখাবো এখানে জাস্ট কী পাওয়া যায়। তো আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র যাদের লাগে, যারা পাতায়াতে আসেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা এই বিলিভ অর নট, এই যে মার্কেটটা আছে, এই মার্কেটের দোতলায় উঠলে আমার কি জানি নাম লেখা আছে, এই দোকানটাতে ঢুকবেন। আপনার প্রয়োজনীয় যা কিছু আছে এখানে পাবেন, এখান থেকে নিয়ে নেবেন একদম কম দামে, একবারে কম দামে পাবেন এখানে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখানে একটা এই মার্কেটে ঢুকলাম, সেই মার্কেটের নাম হচ্ছে বিলিভ অর নট। মার্কেটের নাম কি জানি না, নাম কিনা জানি না, কিন্তু এটা মার্কেটের সাইনবোর্ড লেখা আছে সামনে। তো যাই হোক, এইটাতে ঢুকলে আপনারা দোতলায় আসলে এই দোকানটা পাবেন। আর তিনতলাতে গেলে পাবেন হরর মুভি দেখা একটা সিনেমা হল, সেটা পাবেন। ওটা আমরা আপনাদেরকে একটু পরে যাব, এই ভিডিওতেই দেখাবো।
দর্শক আসলে এত সস্তা সানগ্লাস আমার নিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি নিব না। আসলে আমি এগুলো মানে ক্যারি করা অনেক ঝামেলা। সানগ্লাস এগুলো ক্যারি করতে গেলে মানে ঝামেলা, ভেঙে যায়, হারিয়ে যায়। আর এই ব্যাগ ট্যাগ টানতে টানতে আসলে আমি অস্থির হয়ে গেছি, এই জন্য আসলে নিব না আমি। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে ভিডিও করছি, আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেক শুধু সানগ্লাস না, এছাড়া অন্য অন্য অনেক প্রোডাক্ট আছে, আপনারা অনেক কম দামে নিতে পারবেন। দোকানগুলো দিয়ে বেশি অনেক বেশি প্রাইসে বিক্রি করে। তো সেখান থেকে যদি না নিয়ে আপনারা এখান থেকে নেন, অনেক কম প্রাইসে পাবেন। তো যেটা বললাম আপনাদের, যে ট্রাভেল ব্যাগ, এই যে পার্স ব্যাগ, এগুলো কিন্তু ট্রাভেল করতে গেলে লাগে। তো আপনারা এইখানে আসেন, অনেক কম নিতে পারবেন।
এই যে একটা এখানে স্ট্যাচু বানায় রাখছে কীভাবে দেখেন, ভূতের একদম হবিকল ভূত, হ্যাঁ একদম ইয়েটিয়া রক্ত রক্ত মাখাইয়া রাখছে। হ্যাঁ বিভিন্ন স্ট্যাচু আছে। আর এখানে যে ইয়েগুলা পুরা ভিউটা একদম ভূতের বাড়ি মনে হয়। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর যে মার্কেটটা ঢুকলাম সেটার নাম লেখা আছে বিলিভ অর নট। আর এটা 3 তলাতে আসলাম, এটা পাতায়া বিচের লগে মার্কেটটা। এই দেখেন যে রিসিপশনে যে মেয়েটা, ও ভূত সাজিয়ে আছে। ওকে দেখে অবশ্য ভয় পাই নাই আমি, ও তো সামনেই আছে। ওর সামনে আমি কাছে চলে আসলাম, ভূতের গেট আপ নিয়ে যদিও আছে। আর যেখানে প্রাইস দেওয়া আছে দেখেন 1798 বাত, মানে 1800 বাতের মতো, 1800 বাতের মতো একটা টিকিটের দাম। আর এই যে মেয়েটা ভূতে কথা বলছে দেখেন, টেলিফোনে কে জানে ফোন করলো, ও কথা বলছে দেখেন। ভূতের কেমন দেখা যায় আপনারা দেখেন দর্শক। যাই হোক, ওকে দেখলে মানে ভয়ঙ্কর মনে হয় নাই। ভয়ঙ্কর হচ্ছে ওই পাশে ভিতর সাইডে ওই পাশে যে একটা রিসিপশন আছে, ওখানে 3-4টা মেয়ে একবারে ভূতের মতো, পুরা ভূতের মতো আগে আর কি। যাই হোক, ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু করে। দর্শক আমি দূর থেকে একটু ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে ওই পাশে যে রুমটা আছে ওটার মধ্যে সবগুলা মানুষ ভূতের গেট আপ নিয়ে আছে দেখেন। আসলে যে কোনো লোক প্রথমবার আসলে কিন্তু ভয় পেয়ে যাবে। আমি লাস্টে অবশ্যই গেছিলাম, ওদের সামনে গেছিলাম, কিন্তু তখনও ভয় পেয়েছি। আমি লাস্টের সিনটা আপনাদেরকে দেখাবো। আমি এতক্ষণে যে জুম করে ক্যামেরাটা জুম করে দেখাইছি আর কি। তো আমি আসছি, আবারও বলছি, আমি আসি পাতায়া সিটি, থাইল্যান্ডের পাতায়া সিটি। আর মার্কেটের নাম বিলিভ অর নট। এটা একদম পাতায়া বিচের সাথে। দেখেন এরা, ওদেরকে দেখে ভয় পাই নেই, এরা মানে মিশুক টাইপেরই। তো দর্শক এই পাশটা দেখছেন, এই পাশে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে
এই যে এখানে ট্রাম্প এবং জো বাইডেন ওরা মিটিং করতেছে। এই যে ট্রাম্প, আমার মোবাইলে স্পষ্ট আসে না, আপনারা সব বুঝতে পারবেন না মনে হয়। মেয়েটা হ্যালো দিচ্ছে। তো ওই পাশে ট্রাম্প আছে আর জো বাইডেন আছে, এছাড়া সামনে অনেক ক্যামেরাম্যান মানে সাংবাদিক যারা ওরা আছে। এই যে জো বাইডেন আর এই পাশে ট্রাম্প, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন ওরা মিটিং করতেছে। আর সামনে অনেক ক্যামেরাম্যান আছে, এখানে স্ট্যাচু বানিয়ে রাখছে এগুলোর। তো জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। দর্শক, যে পাশে যে স্টাফগুলো আছে ওরা কিন্তু এই যে গেট আপ নিয়ে রাখছে, ভূতের গেট আপ। তো ওরা ভূতের গেট আপ নিয়ে রাখছে, ওদেরকে দেখো এতটা ভয় পায় না। আমি ভয় পেয়ে গেছি মূলত যে ওই পাশে যে কয়েকটা মেয়ে দেখছিলাম ওদেরকে দেখে ভয় পাইছি, এদেরকে দেখো এতটা ভয় পাই নাই। তো ওদেরকে আমি দূর থেকে দেখতেছি, দেখেন ভূতের গেট আপ নিয়ে থাকে, কি একটা অবস্থা এখানে। তো যারা ভূতের ছবি দেখতে চান তারা এখানে আসতে পারেন, ভূতের ছবি দেখতে পারেন। 1798 মানে 1800 বাদ টিকিটের দাম। তো আপনারা চাইলে এখানে এসে ভূতের ছবি দেখতে পারেন। দর্শক, এখানে একটা স্ট্যাচু বানানো আছে কার জানি, যাই হোক আমি জানি না, আমি একটা ছবি টবি তুলছি এখানে বসে। তো আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখন যে মার্কেটে ঢুকলাম এটা হলো বিলিভ অর নট, মার্কেটটা সাইনবোর্ড লেখা আছে। আর এটা একদম পাতায়া বিচের সাথেই, এই মার্কেটের সামনেই পাতায়া বিচ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে আপনারা ভূতের ছবি যারা পছন্দ করেন তারা এখানে ভূতের ছবি দেখতে পারেন এসে। তো আমি ভিডিও শেষ পর্যায়ে আমি ওই জায়গাটাতে আবার যাওয়ার চেষ্টা করবো, যে ভূতের যে গেট আপ নিয়ে রাখছে অনেকগুলো মেয়ে, ওদেরকে একটু দেখার চেষ্টা করব, দেখে সাহস করে যাবো একটু। তো আপনাদেরকে আমি এখানে নিয়ে যাচ্ছি। দর্শক, এই দেখেন কাছে চলে আসছে মেয়েটা, আস্তে আস্তে আমার সামনে আসতেছে। মানে আমার ক্যামেরাতে এতটা স্পষ্ট আসতেছে না, কিন্তু আমি সামনে দেখে ভয় পাচ্ছি আর কি। ভূতের গেট আপ নিয়ে আবার মানে চলন বলন সব ভূতের মতোই। আর যে বেশি ভয় পাইছিলাম তখন এই ছেলেটার দিকে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।